এখন আমরা আমাদের পাঠ্য বইয়ের 156 নম্বর পেজের অনুশীলনীর 7 নম্বর অঙ্কটি করার চেষ্টা করব। মোটামুটি একটু কঠিন অঙ্কটা, তো বুঝলে খুবই সহজ। আমাদের পুরান কারিকুলামের যে গণিত বই ছিল, ওই গণিত বই থেকে এই অঙ্কটা এসএসসি পরীক্ষায় 1 বছর পরে পরে আসতো। খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তো আমরা অঙ্কটি করার চেষ্টা করি। সমাধান। ভূতলের ভূতলের মানে কি? ভূমিতলের কোন একটি স্থান থেকে, তো যে কোনো একটি স্থান আমরা ধরে নেই, এটা ধরে নিলাম কোন একটি স্থান এ এ থেকে একটি মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি। তো আগে আমরা একটা মিনার আঁকি, এটাকে ধরে নিলাম আমরা মিনার, এটা দিলাম বি। তো এ বি একটা মিনার, মিনারের এ হইলো পাদবিন্দু বা পাদদেশ, আর বি হইলো কি শীর্ষবিন্দু বা চূড়া। শীর্ষবিন্দু উন্নতি কোণ 60 ডিগ্রি। তো আমরা এখন 60 ডিগ্রি কোণ অঙ্কন করবো। আমরা জানি 60 ডিগ্রি কোণ অঙ্কনের জন্য আমাদের কি হয়, লম্ব বড় হয় কার থেকে? ভূমি থেকে। এই জন্য আমরা ভূমিটা ছোট দিয়ে লম্বটা বড় রেখে আমরা এখানে কি করব, 60 ডিগ্রি কোণটা আঁকবো। তাহলে এটা হলো আমাদের 60 ডিগ্রি। ওই স্থান থেকে 20 মিটার পিছিয়ে গেলে, তাহলে এখন আমি সি বিন্দুতে আছি। তো দেখো, আমার এ বি হইলো মিনার। তো সি থেকে এর দিকে যাওয়া মানে মিনারের দিকে অগ্রসর হওয়া, আর সি থেকে এদিকে আসা মানে দূরে চলে যাওয়া, মানে কি পিছিয়ে যাওয়া। তাহলে সি থেকে কত মিটার? ওই স্থান থেকে অর্থাৎ সি থেকে 20 মিটার পিছিয়ে গেলে মিনারের উন্নতি কোণ 45 ডিগ্রি হয়। আমরা জানি 45 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে লম্ব ভূমির কি হয়, সমান হয়। তাহলে আমাদের এ বি সমান করে আমাদের কি আঁকতে হবে, ভূমি আঁকতে হবে। তাহলে আমরা আশা করি মোটামুটি আমাদের এটা ভূমি হয়ে গেছে, অর্থাৎ এ বি সমান হয়ে গেছে। তো এটা আমরা যোগ করে দেই, যোগ করে দিলে এটা হলো আমাদের কত, 45 ডিগ্রি। তো এটাকে আমরা ডি ধরতে পারি। আমাদের কত মিটার পিছিয়ে গেলে? 20 মিটার পিছিয়ে গেলে। আর এসিটাকে কি আমরা কি এক্স ধরে নিতে পারি, এসিটাকে। আর এটা আমাদের কি, এটা কি সমকোণ 90 ডিগ্রি। তো এখন প্রশ্ন একটু আমরা আরেকবার করি। ভূতলের মানে ভূমিতলের কোন একটি স্থান থেকে, ওই কোন একটা স্থানকে আমরা এ ধরে নিলাম, এ থেকে একটি মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি। তো এই যে এ বি, এ বি হইলো আমাদের মিনার, মিনারের এ হইলো আমাদের পাদবিন্দু বা পাদদেশ, আর বি হইলো আমাদের কি শীর্ষবিন্দু বা তার চূড়া। এখন বলছে শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি। তো এই যে শীর্ষবিন্দু, শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি। উন্নতি কোণ আমরা জানি ভূমির সমান্তরাল রেখার উপরে যে কোণ উৎপন্ন হয় সেটা। তো উন্নতি কোণ 60 ডিগ্রি। এই 60 ডিগ্রির ক্ষেত্রে দেখো, আমাদের এসিটা কিন্তু ছোট কার থেকে, এবি থেকে ছোট। কারণ আমরা জানি 60 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে আমাদের লম্ব বড় হয়, এই জন্য আমরা এবি লম্বটাকে কি আমরা বড় রাখছি, আর এসিটাকে আমরা ছোট রাখছি। আমি কিন্তু 60 ডিগ্রিটারে এই জায়গায় দিই নাই বা আরো দূরে দিই নাই, ঠিক আছে, যাতে এবি থেকে ছোট থাকে। এসিটা ওই অনুপাতেই আমরা কি করছি এখানে 60 ডিগ্রিটা দিচ্ছি। ওই স্থান থেকে অর্থাৎ এই যে সি স্থান থেকে তুমি যে 20 মিটার পিছিয়ে যাও, পিছিয়ে মানে কি দূরে চলে যাও কার থেকে, মিনার থেকে। 20 মিটার পিছিয়ে আমি কোথায় আসলাম, দিতে আসলাম। পিছিয়ে গেলে মিনারের উন্নতি কোণ 45 ডিগ্রি হয়, 45 ডিগ্রি হয়, এই যে 45 ডিগ্রি হলে। এখন আমাদের বলছে মিনারের উচ্চতা নির্ণয় করো। মিনারের উচ্চতাকে আমরা এস ধরে নিলাম, আর এসি কে আমরা কি ধরে নিলাম, এক্স ধরে নিলাম, ঠিক আছে। তো এখন আমরা এখান থেকে কি করব, মিনারের উচ্চতা অর্থাৎ এইচ বের করব। তো এখানে আমরা দুইটা সমকোণী ত্রিভুজ দেখতে পারতেছি। একটা হলো ত্রিভুজ এ বি সি। এই এ বি সি সমকোণী ত্রিভুজের আমাদের এই যে বি কোণটা হলো সমকোণ 90 ডিগ্রি, আর আমাদের সূক্ষ্মকোণ হলো কত, 60 ডিগ্রি। আর আমাদের এখানে লম্ব দেওয়া আছে এইচ, আর আমাদের ভূমি দেওয়া আছে কত, এক্স। তো খুব ইজিলি আমরা ত্রিভুজ এ বি সি এ আমরা কি অ্যাপ্লাই করতে পারি, আমরা টেন 60 ডিগ্রি সমান আমরা বলতে পারি কি লম্ব বাই ভূমি। তার লম্ব হলো এইচ আর ভূমি হলো এক্স। 1060 ডিগ্রির মান আমার মুখস্থ আছে, তোমাদের মুখস্থ না থাকলে মুখস্থ করে নাও। 1060 ডিগ্রির মান হলো √3, √3 সমান হলো এইচ বাই এক্স। তো এখান থেকে এখন আমরা আর আর গুণ করতে পারি। আর আর যদি আমরা গুণ করি তাহলে এইচ সমান হবে এক্স ইন্টু √3। তো এটাকে আমরা 1 নং সমীকরণ দিতে পারি। এখন আমরা এখানে আরেকটা ত্রিভুজ অ্যাপ্লাই করি, কারণ এখানে আমাদের দুইটা রাশির মান অজানা, একটা হলো এক্স আর একটা হলো এইচ। একটা সমীকরণ থেকে তুমি একটা অজানা রাশির মান বের করতে পারবে।
দুইটা অজানা রাশির মান বের করতে হলে তোমাকে দুইটা সমীকরণের সাহায্য নিতে হবে। তো এই জন্য আমরা আরেকটা ত্রিভুজ নিব, আরেকটা ত্রিভুজ আমরা বড় ত্রিভুজটা নিব এ বি ডি। তো ত্রিভুজ এ বি ডি এ, ত্রিভুজ এ বি ডি আমাদের কি এ কোণ সমকোণ 90 ডিগ্রি, আর আমাদের সূক্ষ্মকোণটা কি ডি 45 ডিগ্রি। এখানে আমাদের উচ্চতা এ বি এইচ, আর আমাদের ভূমি কত 20 + x। তাহলে এই ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, এই ক্ষেত্রে আমরা টেন নিতে পারি, যে টেন 45 ডিগ্রি লম্ব বাই ভূমি। লম্ব হইলো আমাদের এইচ, আর ভূমি হইলো কত দেখো ভূমি, ভূমি কিন্তু একদম এ থেকে ডি পর্যন্ত। এ থেকে ডি পর্যন্ত মানে কি এসি প্লাস সিডি। তো এসি কত এক্স, আর সিডি কত 20, তাহলে আমরা লিখতে পারি 20 + x। এখানে বা দিয়ে আমরা কি করতে পারি, টেন 45 ডিগ্রির মান আমার মুখস্থ আছে 1/√2। এখানে আছে আমাদের এইচ, আর এখানে আছে আমাদের 20 + x। এটাকে যখন আমরা আড়াআড়ি গুণ করি, আড়াআড়ি গুণ করলে আমাদের যেটা হবে সেটা হলে 20 + x সমান h × √2। বা আমরা এখন কি করতে পারি, 20 + x সমান সমান h এর মানটা আমরা বসাই দিতে পারি। h এর মানটা আমরা কি বসাইতে পারি, h এর মানটা আমরা বসাইতে পারি x × √3, 1নং সমীকরণ থেকে। তো 1নং সমীকরণ থেকে আমরা h এর পরিবর্তে x × √3 × √2 এটা বসাই দিলাম। তো বা এখানে আমাদের 20 + x সমান সমান x √3 × √2, এটাকে একত্রে লেখা যায় √6। এটা কিভাবে লিখলাম এটা তোমাদের যদি আলোচনা করি, এটা হয়তো তোমরা ছোটবেলায় শিখছো। আমাদের √a × √b, এটাকে একত্রে আমরা লিখতে পারি √a × b। তো এই নিয়মটাই আমরা এখানে অ্যাপ্লাই করছি, যে √3 × √2 সমান সমান আমরা লিখছি √3 × 2 মানে 3×6 √6, এটা লেখা যায়। তো বাদে আমরা লিখতে পারি 20, এটা আমরা ঠিক রাখলাম। ঠিক রেখে আমি কি করলাম, এখান থেকে সমান সমান দিলাম, সমান সমান দিয়ে আমাদের x × √6 এটা আমাদের ঠিক থাকবে, আর প্লাসের x ওই পাশে গিয়ে আমাদের মাইনাসের x হয়ে যাবে, ওই পাশে গিয়ে আমাদের মাইনাসের x হয়ে যাবে। তো বাদে আমরা লিখতে পারি 20 ইকুয়াল, এখান থেকে যদি আমরা x কমন নিই তাহলে আমাদের x কমন নিলে আমাদের x থাকবে তো √3 - 1। তো আশা করি কমন তোমরা বুঝো, অষ্টম শ্রেণীতেই শিখেছো √3 - 1। বা আমাদের এই 20টা এই পাশেই থাকবে, আর ওই পাশ থেকে √3 - 1টা চলে আসবে, √3 - 1। এটা সমান আমাদের এই পাশে তো x আছে x, তাহলে সুতরাং x সমান আমরা লিখতে পারি 20/√3 - 1। এখন যদি ক্যালকুলেটর ব্যবহার করো খুব সহজেই তুমি x এর মানটা পেয়ে যাবে। এখন x এর মান যদি আমরা 1নং সমীকরণে বসিয়ে দেই, x কারণ আমাদের আসলে কি বের করতে বলছে, আমাদের বের করতে বলছে মিনারের উচ্চতা। তো x এর মান যদি এখন আমরা এখান থেকে এই 1নং সমীকরণে বসিয়ে দেই, এইখানে x এর মান বসিয়ে, তো এখানে ধরো আমরা এখানে x এর মানটা এখানে বসাই দিলাম, তাহলে h আমাদের ঠিক থাকবে। x এর মান আমরা কি বসাই দেব, 20 বাই কত √3 - 1, √3 - 1 ইন্টু কত √, বা h সমান 20 × √3 বাই √3 - 1। এখন আমরা ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজেই এটার মান নির্ণয় করতে পারি। আশা করি এটা তোমরা করতে পারবে। আমাদের এখান থেকে h এর যে মানটা আসলো, h সমান 47.32 মিটার প্রায়। তো এটা আমাদের h এর মান চলে আসলো।